দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে। এখানে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এবং তাদের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের ফ্রি মেডিকেল চিকিৎসা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং মধ্যাহ্নভোজন এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক, এখানে ঈশ্বরগঞ্জে মোট 4 জন শহীদ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছিলেন দেশের বিভিন্ন জায়গায়, এবং 23 জন আহত আছেন, যাদের তালিকা ইতিমধ্যে সরকারের কাছে দেওয়া হয়েছে। তো তাদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে যারা নিহত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের পরিবারের সদস্যরাও আছেন। আমরা একজন আহত রোগীর সাথে কথা বলবো, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছিলেন। আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুহেল মিয়া। আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম এবং আহত হয়েছিলাম। আমি ঈশ্বরগঞ্জ থেকে আন্দোলনে অনেক অংশগ্রহণ করেছি এবং ভূমিকা রেখেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দর্শক, আমরা একজন বৈষম্য বিরোধী আন্দোলনে ঈশ্বরগঞ্জ থেকে আহত একজন রোগীর সাথে কথা বলছিলাম, যিনি আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা নিতে এসেছেন। আমরা আরেকজন আহত রোগীর সাথে কথা বলবো, যিনি আজকে মেডিকেলে অংশগ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু হানিফ, বর্তমান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রানিং চিকিৎসাধীন আছি। আমার বর্তমানে 3টা অপারেশন হয়েছে চোখে, কিন্তু এখন পর্যন্ত চোখে আলো দেখতে পাচ্ছি না। তার ভিতরে 2বার আমি সিঙ্গাপুরে আইটিএম আসছিল বাংলাদেশে, আপনারা সকলে জানেন, আইটিএমে দেখাচ্ছি। তারপরে ইংল্যান্ডে ইতিমধ্যে রমজানের মধ্যে ইংল্যান্ডের থেকে ডাক্তার আসছিল, তাদেরকে দেখাচ্ছি। তাদের বলতেছে যে বর্তমানে 3টা অপারেশনের পরে হালকা কিছুটা আলো আসছে, আর বাহিরে যদি এটা রেফার করা হয় আর একটু কিছুটা আলো আসতে পারে। যেন আমি বলবো যেন আমাকে বাহিরে যেন পাঠানোর ব্যবস্থা করে, এবং আরও যারা আছে তাদেরকে চোখে একটু কিছুটা আলো আসবো, তাদের জন্য বাহিরে রেফার করে অতি দ্রুত ব্যবস্থা করে। আপনি আহত কিভাবে হয়েছিলেন? আপনার চোখে স্প্রিনটা লেগেছিল কিনা? হ্যাঁ, আমি নারায়ণগঞ্জ মাদ্রাসায় পড়াশোনা করতাম। তখন 5 আগস্ট যখন আন্দোলনে বের হই, তখনকার সময় চাষারা মুড়ির দিকে আমি পুলিশের বিরুদ্ধে গুলি বিধ্বস্ত হই। তারপরে আমাকে জনগণে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল নিয়ে যায়। তারপর থেকে এই জায়গাতে আমি চিকিৎসা নিয়েছি রানি। এখনো বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞানের চিকিৎসায় ভর্তি আছে রানি। দর্শক, আমরা কথা বলছিলাম আহত একজন রোগীর সাথে, যার চোখটি প্রায় নষ্টের পথে। বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয়, ঠিক সেদিনই আন্দোলন করতে গিয়ে সকালবেলায় তিনি আহত হন। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের একজন ডাক্তারের সাথে, যিনি ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত আছেন। আজকে ফ্রি মেডিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারকে উনি ফ্রি মেডিকেলের আওতায় চিকিৎসা দিচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আজ 4 এপ্রিল 2025 উপলক্ষে, ঈদ উল ফিতর 2025 উদযাপন উপলক্ষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024-এর আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল চেক আপ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে সম্মানিত আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলায় সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সভাপতিত্বে, এবং আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত ইউএচ অ্যান্ড ডিপিও স্যারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আজকে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলায় তালিকা মোতাবেক 23 জন আহত রোগী এবং 4 জন শহীদ পরিবারের সদস্যদের জন্য কিছু ফ্রি মেডিকেল ক্যাম্পের অধীনে কিছু চিকিৎসার ব্যবস্থার আয়োজন করেছি। সেগুলো হচ্ছে আমাদের যে রোগীগুলোকে আমরা আহত সদস্যরা এবং শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা রুটিন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত রুটিন ইনভেস্টিগেশন হয় বা রুটিন পরীক্ষা নিরীক্ষা হয়, যেমন সিবিসিউ, ইপিএসআর, সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস, ইসিজি, চেস্ট এক্সরে, এ সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করব। এছাড়া হচ্ছে যে আমাদের এই পরীক্ষা নিরীক্ষা মোতাবেক যে রিপোর্ট পাওয়া যাবে, সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে, যদি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে চিকিৎসা দেওয়া সম্ভব হয়, তাহলে আমরা সার্বিক সহযোগিতা করব, এবং যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে তাদেরকে রেফারেল সিস্টেমের অধীনে নিয়ে আসব। তো আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি বৈষম্য বিরোধী আন্দোলনে, গণ অভ্যুত্থানে আহতদেরকে সহযোগিতা করার। তো আমরা সকলের দোয়া প্রার্থী।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের একজন ডাক্তারের সাথে আমরা কথা বলছিলাম তিনি যেমনটা বলছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং যারা বেশি পরিমাণে আহত হয়েছেন তাদেরকে আজকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ট্রান্সফার করবেন। দর্শক, যাদের আয়োজনে আজকে এই প্রোগ্রাম ফ্রি মেডিকেল চেক আপ এবং মধ্যাহ্নভোজন, তিনি হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরগঞ্জ জনাব মোহাম্মদ এরশাদুল আহমেদ। আমরা একটু তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। জি, কেন এই ধরনের আয়োজন এবং কি কারণে কারা কারা উপস্থিত যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 2024 সালে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেখানে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলায় 23 জন আহত হয়েছিলেন এবং 4 জন শহীদ হয়েছিলেন। এর মধ্যে গুরুতর আহত ছিলেন 2 জন, সি ক্যাটাগরি এরকম ছিলেন 4 জন, আর বাদবাকি যারা তারা ডি ক্যাটাগরি ছিলেন। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক আছেন সজীব, তার সাথে যোগাযোগের মাধ্যমে কন্টিনিউসলি তাদের যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা থেকে থাকে চিকিৎসা করানোর জন্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে টাইম টু টাইম কথাবার্তা বলে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা করছি। আজকেও আমরা এই আয়োজনটা করেছিলাম যেন তারা একটা রুটিন চেক আপের মধ্যে থাকে। এই জন্য আমরা ব্লাড প্রেশার, সিবিসি, ক্রিটেনাইন, ইলেকট্রোলাইটস, লিপিড প্রোফাইল সহ ইসিজি আরও টেস্টগুলি করেছি এবং ফার্দার যদি ইভ্যালুয়েশনের দরকার হয় সেই জন্য আমরা ময়মনসিংহ মেডিকেল রেফার করার জন্য করেছি। এটা আসলে মহৎ কাজের একটা অংশ। এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই পরিবারগুলো যেন সাথে থাকতে পারি, একই সাথে ঈদের আনন্দগুলো ভাগাভাগি করতে পারি এবং তাদের সুখ দুঃখে প্রশাসন এবং সরকারের তরফ থেকে টাইম টু টাইম যে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়ে থাকে, চিকিৎসা সেবা দেওয়া থাকে, সেগুলো যেন অব্যাহত থাকে সেটারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। সরকারি সহযোগিতার বাইরে আপনারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করছেন কিনা তাদেরকে? জি, এটা আমরা করেছিলাম। আমি এখানে দায়িত্বভার গ্রহণ করি 26শে ডিসেম্বর 2024। তারপরেই এই পরিবারগুলোর সাথে আমরা উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত নামে একটা খাত আছে, সেই খাত থেকে আমরা যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের ওয়ারিশদেরকে এককালীন 15,000 টাকা বরাদ্দ প্রদান করি এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে 3,000 টাকা করে বরাদ্দ প্রদান করি এবং টাইম টু টাইম আমাদের যারা গুরুতর আহত তাদের ধরন অনুযায়ী, রোগের ধরন অনুযায়ী চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেমনটা আমাদের জানাছিলেন যে সরকারি সহযোগিতার বাইরেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় সেভাবে তাদেরকে চিকিৎসা এবং অন্যান্য প্রকার সহযোগিতা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন স্থানীয় মুক্তিযোদ্ধা এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে সর্বশেষ।